যতই পড়িবে ততই শিখিবে, যতই অতিরিক্ত পড়িবে ততই ভুলিবে, ভুলিতে ভুলিতে একদিন শিখিবে আর ভুলিবে না। তার মানে কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লার্ন, মানে শিক্ষার কোনো বিকল্প নাই। একটা এমসিকিউ দেখে তো কি অবস্থা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, মানে যতই পড়িবে ততই শিখিবে। এই বাক্যটা এভাবেও থাকতে পারে, দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ লার্ন, এখানে উইলটা আমি দেই নাই, উইলও থাকতে পারে। তার মানে এখানে লেখা আছে হিয়ার দা কোন পার্ট অফ স্পিচ, মানে এখানে দাটা কোন পার্ট অফ স্পিচ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রনাউন। ও মাই গো, তো সহজ প্রশ্ন, দা তো আমরা জানি আর্টিকেল, এই আর্টিকেল আনসার করে বসে থাকবো। আবার যারা একটু বেশি চালাক এরকম না, আমরা জানি আর্টিকেল দ্বারা কোন জিনিসের এখানে সংখ্যা পরিমাণ অ্যাডজেক্টিভ বা এখানে পরিমাণটা বোঝায় অথবা নির্দিষ্ট করে বোঝায়, তার মানে দা হলো অ্যাডজেক্টিভ। এই দুইটা আনসার করে বসে থাকবো, কিন্তু বিষয়টা কি তাই না, এখানে বিষয়টা তা না। এখানে দা এখানে কি আর্টিকেলও না, বলছে কোন পার্ট অফ স্পিচ, আর পার্ট অফ স্পিচের মধ্যে আর্টিকেল আছে নাকি, নাই, এই জন্য এটা নাই। আর অ্যাডজেক্টিভ এটা হবে না, কেন হবে না, এখানে অ্যাডজেক্টিভ হইতো, আমি যদি লিখি দা পেন, এইখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ পেনটাকে স্পেশালি বুঝাইছে, কলমটি, ঠিক আছে না, তখন। কিন্তু এখানে দেখেন তো দা মোর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, এই কারণে এখানে আনসার কি হবে, অ্যাডভার্ব। এখানে দাটা কি, অ্যাডভার্ব। আশা করি জিনিসটা বুঝছেন। অনেকে আবার কথা, আর এখানে দা পড়বো না দি পড়বো, তোমার দাদা দাদি আসেনি, কি লিখছে এখানে, দাদি সিবি, দাদির সিবি দ্বারা কি বুঝলাম, যদি কনসোনেন্ট হয় তার পূর্বে যদি দাটা থাকে তখন আমরা কি পড়বো, দা, আর যদি ভাওয়েলের পূর্বে থাকে তখন কি পড়বো, দি, তার মানে দাদির সিবি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যাই হোক, এইরকম কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব।